সিকিম সিরিজের আজ শেষ পর্বে আমরা ফিরে এসেছি গ্যাংটক শহরে। আজ আমরা পায়ে হেঁটে গ্যাংটক শহর ঘুরে দেখব, যার জন্য কোনো গাড়ি বুক করে এক্সট্রা খরচ করার প্রয়োজন নেই। এছাড়াও এমজি মার্গের কাছে খোঁজ দেব এমন একটা বাজেট হোটেলের, যেখানে আপনারা খুব সস্তায় খুব ভালো পরিষেবা পাবেন, ও একটি বাঙালি রেস্টুরেন্টেরও। তাই চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের পর্বটি। নমস্কার, আমি অভি। আর সিকিম সিরিজের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আর আজকে আমাদের সিকিমের লাস্ট দিন। আর এই দিনে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা কিন্তু আজকে নতুন একটা হোটেলে উঠেছি। সেই হোটেলটা আপনাদের দেখাবো। হোটেলটা যদি কেউ চান এমজি মার্গের কাছাকাছি কম বাজেটের মধ্যে ভালো সুন্দর একটা হোটেলের, তাহলে কিন্তু আপনারা এখানে কন্ট্যাক্ট করতে পারেন। সেটা আমি দেখাবো আপনাদেরকে। আর তার সঙ্গে এখানে এসে ওই 2000, 2500, 3000 টাকা দিয়ে ওই প্যাকেজে লোকাল সাইট সিইং না করে পায়ে হেঁটে, জাস্ট একটুখানি পায়ে হেঁটে কিন্তু বেশ সুন্দর সুন্দর কয়েকটা জায়গাতে আপনারা ঘুরতে পারেন। সেই জায়গাগুলো কিন্তু আমি তুলে ধরবো এই পর্বে। তাই এই দুটো মানে ইউনিক একটা বিষয়ের জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর সাইট সিইং শুরু করার আগে কিন্তু আমরা আমাদের হোটেল যেটা সেটা একবার দেখে নেব। আর এই হলো হোটেল যাওয়ার রাস্তা। আর রাস্তা থেকে বেরিয়েই কিন্তু এই রোডটা বরাবর জাস্ট কয়েক মিনিট হেঁটে গেলে কিন্তু রয়েছে এমজি মার্গ। আর আমরা 3 তলাতে এই রুমটা পেয়েছি। আমরা দুটো রুম পেয়েছি, এখানে একটা রুম আর এখানে একটা রুম। আগে এই রুমটা দেখিয়ে দিই। এই রুমটার নাম্বার হলো 402। আর এই রুমতে ঢুকলে পারেই কিন্তু এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড। আর যেটা মেন অ্যাট্রাকশন এই রুমটা, সেটা একবার দেখিয়ে দিই। এই জানালাটা খুললে পারেই তাহলে একবার দেখুন এই ভিউটা। এই সামনে এই যদি এই এটা না থাকতো তাহলে ভালো হতো। এই বরাবর যেটা দেখতে পাচ্ছেন, ঠিক এই যে যেটা আঙুল দিচ্ছি আমি, এই যে মানে কার্ভটা আছে না, এই কার্ভটা দিয়েই মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় পুরো রুম থেকে বসেই। এইটা কিন্তু এর সব থেকে ভালো ব্যাপার। প্রচণ্ড রোদ বাইরে, যার জন্য কিন্তু আলোটা খুবই মানে রিফ্লেকশনটা পড়ছে বোধহয় আলোর। আর আর এখানে একটা ডবল বেড রয়েছে, বেশ সুন্দর বিছানা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলবো না, তবে ভালো, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন অন্যদের তুলনায় যা চলছে এখানটায়। আর এখানে একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আর এখানটায় একটা র্যাক বা ছোটো টেবিল যাই বলুন সেটা রয়েছে। আর অলরেডি কিন্তু আমরা রুমটা ইউজ করেছি, যার জন্য কিন্তু এই রুমটা এরকম অগোছালো হয়ে পড়ে আছে এইভাবে। এখানটায় একটা ছোটো টেবিল রয়েছে, টি টেবিল, দুটো চেয়ার দেওয়া হয়েছে, এখানে একটা আর এখানে একটা। এটা কাজ করছে। কেটেল, একটা ইলেকট্রিক কেটেল দেওয়া হয়েছে যেটা কাজ করছে, ওয়ার্কিং। টিভিটা আমরা এখনো দেখিনি কাজ করছে কিনা, যদি আমাদের টিভি লাগে না। এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে, ওখানে একটা আয়না আছে, ঘরে সাফিসিয়েন্ট লাইট আছে, কিন্তু ফ্যান কিন্তু এখানে নেই। আর তাছাড়া একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটা কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটা একটা বেসিন, এখানে আয়না, ওখানে গিজার কাজ করেছে, ওখানে একটা জানলা রয়েছে, কোনো স্মেল হলে বেরিয়ে যায়, ব্যাড স্মেল। কোমোড, এখানে একটা বালতি মাগ দেওয়া হয়েছে, জেট স্প্রে কাজ করছে। আর এখানটায় আপনি কিছু রাখতে পারেন, যেমন আমরা রেখে দিয়েছি। এই হলো আমাদের আরেকটা রুম, এটাও ডাবল বেডেড রুম। এই রুমটার কিন্তু খুব একটা সুন্দর সৌন্দর্য আছে। আরেকটা পজিটিভ ব্যাপার হচ্ছে, আমাদের রুম থেকে বেরিয়ে এখানে সিঁড়ি রয়েছে, এবং এই সিঁড়ি দিয়ে কিন্তু গেলে সোজা ছাদে আসা যায়। এবং ছাদটা যথেষ্ট বড়, এবং এই ছাদ থেকেও কিন্তু এইখানে দাঁড়ালে পারে পুরো গ্যাংটক শহর এখান থেকে ভিজিবল। আর ছাদে এসে কিন্তু এখানে কোনো বাধা নেই, কোনো বাধা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে এখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পারেন। এখন মেঘলা রয়েছে বলে দেখা যাচ্ছে না। আরেকটা বিষয় যেটা হচ্ছে অনেকের প্রয়োজন হয়, আমরা ইউজ করি, সেটা হচ্ছে যে আগে ইউজ করতাম না, বিয়ের পরে ইউজ করা হয়। এটা হচ্ছে যদি আপনাদের কোনো জামা কাপড় ধোয়ার প্রয়োজন হয় এখানে এসে বাই চান্স, তাহলে এখানে একটা দড়ি মতন টানানো রয়েছে, যেখানে আপনি দিতে পারেন। এটা একটা মানে এক্সট্রা পয়েন্ট অ্যাড করলাম। আমরা অ্যাকচুয়ালি যাবার আগে এখানে লাঞ্চ করতে এসেছিলাম। যারা এখানে এসে খোঁজ করেন, আমি ওকে জাস্ট দিয়ে দিচ্ছি। খুব সুন্দর খাবার। খাওয়া দাওয়া কেমন ভাই? সুন্দর, একদম পুরো বাঙালিদের মতোই। আর টেস্টও ভালো, প্রাইসও কম্পারেটিভলি ভালো আছে। প্রাইসটাও কম্পারেটিভলি ভালো আছে। এখানকার যা দাম আমরা সেই ধরনের ভালো আছে, বলো। আপনি সন্ধ্যা ভালো, আপনি আসতে পারেন। আমি পারলে গুগল লিঙ্কটা দিয়ে দেবো এখানটায়, তাহলে আসতে পারেন। ভালো খাবার বিষয় দেখে আমি একটু অবাক হলাম, যারা অবাক হননি তাদের করছে একবার। এটা দেখতে পাচ্ছেন কি, এটা সিকিমে একটা রেস্টুরেন্টে ফ্যান চলছে, মানে তার কি দুর্বিষহ অবস্থা।
ওঠার আগে আপনাকে এখান থেকে টিকিট করতে হবে এবং সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত কিন্তু এখানটায় রোপওয়েতে ওঠা যায়। এখানে লাইন দিয়ে আপনি অফলাইনে করতে পারেন, তাছাড়া কিন্তু ঘরে বসে অনলাইনেও করে এসে এই লাইনটাকে অ্যাভয়েড করতে পারেন। আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে এই ওয়েবসাইট দিয়ে দিলাম। এই ওয়েবসাইট থেকে কিন্তু সহজেই কিন্তু আপনারা রোপওয়ে টিকিট অনলাইন বুক করতে পারেন এবং তার যা দাম কি সমস্ত কিছু আমি সবকিছু দিলাম স্ক্রিনে। আর এর সঙ্গে কিন্তু ভিডিও যদি করতে চান সেটা কিন্তু আলাদা একটা টিকিট কাটতে হবে এবং আমরা সেটা করে নিয়েছি। যদি আপনি চান সেটা করতে পারেন। আর আমরা অলরেডি কিন্তু উঠে গেছি ভেতরে। 24 জন করে একটাতে থাকে, আর মানে একটা লিফটে ম্যাক্সিমাম রোপওয়েতে ম্যাক্সিমাম 24 জন থাকতে পারে। অবশেষে এলো সেই সময় যখন আমরা পাখির চোখে গ্যাংটকের আকাশ থেকে গ্যাংটক শহরের উপর দিয়ে ভাসতে ভাসতে একটু একটু করে এগোতে থাকলাম। মাত্র 153 টাকা দিয়ে যাওয়া আসা মিলিয়ে এই অভিজ্ঞতা নিতে কিন্তু একদম ভুলবেন না। কেমন লাগছে আকাশ থেকে? ভালো লাগছে, একটু মাথা মাথা ঘুরছে। মাথা ঘুরছে? গ্যাংটকে এসে কিন্তু অবশ্যই মাস্ট ভিজিট যেগুলো মানে ভিজিট করবেন তার মধ্যে কিন্তু এখানে অবশ্যই আসবেন। এই যে এক্সপিরিয়েন্সটা এত দূর মানে একদম পুরো ড্রোনের মতন মানে একদম পাখির চোখে পুরো গ্যাংটক শহরকে দেখা, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। আর এখানে কিন্তু যারা লোকাল না তারা কিন্তু মান্থলি সম্ভবত 1078 টাকা বিনিময়ে কিন্তু এখানটাতে প্রতিদিন যাতায়াত করে। অর্থাৎ এটা কিন্তু একটা পাবলিক ট্রান্সপোর্ট যেটাকে সিকিম গভর্নমেন্ট কিন্তু এটাকে অ্যাজ ট্যুরিজমের মধ্যে ইনক্লুড করে দিয়েছে। এই মানে এত সুন্দর দৃশ্য আমার মনে হয় দার্জিলিং এ আমার দেখার সুযোগ হয়নি, কিন্তু এইখানটায় এসে এই দৃশ্যটা এবং এটা কিন্তু অনেকটা কম্পারেটিভলি কম, মানে দার্জিলিং এর যে রোপওয়ে সেটা কিন্তু অনেকটা বেশি ফেয়ার। কারণ কিন্তু এখানে মাত্র 153 টাকা দিয়ে এই যে যাতায়াতের যে বিষয়টা মানে এই যে ভিউটা আর এই যে এক্সপিরিয়েন্সটা অবশ্যই অবশ্যই মানে একদম A++। একটা বিষয়, কেউ কিন্তু ভুল করেও অনলাইন টিকিট করবেন না মানে রোপওয়েতে, কারণ অনলাইন টিকিট করলে পরে আপনাকে সেই অফলাইন টিকিট দাঁড়িয়ে আবার সেকে এন্ট্রি করিয়ে করতে হচ্ছে। তো কোনো দরকার নেই অনলাইন টিকিট কাটিয়ে ফালতু টাইম নষ্ট করার। আমি বললাম যে আপনি আমাকে রুলস দেখান, ল দেখান, সেখানে লেখা রয়েছে রুলসের মধ্যে। বললো যে না এরকম ব্যাপার নেই, আমাদের লাইন দাঁড়াতে হবে, আপনার লাইন দাঁড়াতে হবে, এগুলো বাংলা আর কোনো কথা নেই। তো সুতরাং তক করে আবার লাভ নেই। আর এই মুহূর্তে আমরা নামনাং ভিউ পয়েন্টের দিকে এগোচ্ছি, যেটা কিন্তু রোপওয়ে থেকে জাস্ট একটু পরে। আপনাদেরকে যেভাবে ঘোরাচ্ছি ঠিক স্টেপ বাই স্টেপ যদি করেন পুরো পরপর কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। এই মুহূর্তে আমরা এসেছি যেখানে, এখান থেকে কিন্তু গ্যাংটক শহরের বেশ কয়েকটা অংশ দেখা যাচ্ছে এবং পুরো ভ্যালির মতন করে। এত সুন্দর জায়গা দেখতে হলে কিন্তু আপনাকে এখানে আসতে হবে। আমি প্রত্যেকটা জায়গার কিন্তু গুগল ম্যাপ লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং স্টেপ বাই স্টেপ যদি আপনারা ফলো করেন পুরো একটার পর একটা কিন্তু আপনারা খুব সহজে খুব কম হেঁটে কিন্তু আসতে পারবেন। আর এখান থেকে বেরিয়ে রয়েছে সিকিম অ্যাসেম্বলি। এরপর আমাদের সময় কাটলো এমজি মার্গে ও বাকিটা সময় শপিং করে। যেহেতু আজ আমাদের শেষ সন্ধ্যা তাই এই সময়টা শপিংয়ের জন্য ধার্য করা ছিল। অবশেষে কেমন লাগলো আমাদের সিকিম সিরিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।